নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো অনেক স্টুডেন্টের একটা প্রশ্ন রয়েছে যে দাদা আমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান, সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশানটা কখন হবে দাদা? এখন অবধি স্পেশাল সাপ্লিমেন্টারি রিলেটেড কাউন্সিল থেকে কোনো রকম নোটিফিকেশান আসেনি। এদিকে অলরেডি আমাদের কিছু কিছু সেমিস্টারে ব্যাক থাকার কারণে আমরা এখনও কিন্তু যে জব, সেই জব ফিল্ডে জয়েন করতে পারছি না এবং আনুষঙ্গিক অনেক সমস্যা আমাদের কিন্তু হচ্ছে। তো তুমি বলো স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান কখন হবে? যদি আমরা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দেখি, দুটো জিনিস খুব কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হওয়ার আগে। কি দুটো জিনিস? দুটো জিনিসের প্রথমটাই হচ্ছে থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের যে রিভিউ রেজাল্ট এখনও অবধি কিন্তু প্রকাশিত হয়নি। ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের রিভিউ রেজাল্ট যদি দেখা যায় যে রিভিউ করার পর কিছু স্টুডেন্ট তাদের ব্যাক বা সাপ্লি ক্লিয়ার করতে পেরেছে, সেই স্টুডেন্টরা তো আর স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে বসবে না। ফলে সেক্ষেত্রে তাদের উপর কিন্তু বা কাউন্সিলের উপর একটা এক্সট্রা প্রেশার কিন্তু তৈরি হবে। সেক্ষেত্রে ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট, সেটা না বেরোলে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান নিয়ে তাদের কিন্তু ঘোষণা করাটা একটু মুশকিল ব্যাপার। যদিও থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট খুব তাড়াতাড়ির মধ্যেই আসতে চলেছে, তবে এক্স্যাক্ট কবে আসবে সেটা কিন্তু কাউন্সিল জানায়নি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউবিএসসিটি সিক্স সেমিস্টার এবছর যারা এক্সামিনেশান দিলে, তো সেই ডাব্লিউবিএসসিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তাদেরও কিন্তু রিভিউ অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এবং রিভিউ অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারও কিন্তু রেজাল্ট একটা ইম্প্যাক্ট তৈরি করবে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ক্ষেত্রে। ফলে এই দুটো জিনিস অর্থাৎ ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের রিভিউ রেজাল্ট এবং একইভাবে ডাব্লিউবিএসসিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টদের রিভিউ রেজাল্ট, এই দুটো কম্বাইন্ডলি কিন্তু চাপে ফেলেছে কাউন্সিলকে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। আমরা দেখো প্রত্যেক বছর যেটা হয়, প্রত্যেক বছরের ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে সেই অনুযায়ী তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে কন্ডাক্ট করা হয়, ঠিক আছে, এবং অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়। এবং বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানি জয়েনিং কোম্পানিগুলো আছে, যেমন বড় কোম্পানির মধ্যে জিন্দাল স্টিল আছে, জেএসডব্লিউ পেন্টস আছে, আল্ট্রাটেক সিমেন্টস আছে, এই যে কোম্পানিগুলোতে যারা স্টুডেন্টরা জয়েনিং করে তারা কিন্তু নভেম্বর মাসে গিয়ে কিন্তু জয়েন করে। তুমি যদি তাদের মানে ফিচার্সগুলো দেখো, তাদের জয়েনিংগুলো দেখো, তাহলে সেগুলো কিন্তু মোটামুটিভাবে নভেম্বর মাসে কিন্তু জয়েনিংটা হয়ে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনটা কন্ডাক্ট হয়ে যায় এবং অক্টোবরের মাঝামাঝি বা শেষ দিক করে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায় এবং তোমরা নভেম্বর থেকে জব জয়েন করতে পারো। এটা কিন্তু আমি নিজের কলেজে দেখা এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই কথাটা বলছি। ওকে, এবার যদি এবছর স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ডিলে হয়, তাহলে সেটা কিন্তু একটা মারাত্মক ইম্প্যাক্ট তৈরি করবে স্টুডেন্টদের ক্ষেত্রে। কোম্পানিগুলো কিন্তু নভেম্বর থেকেই জয়েনিংটা করবে, জয়েনিংটা করাবে। এবার তোমরা যদি নভেম্বরের মধ্যে তাদেরকে উইদাউট এনি ব্যাকলগ পাস সার্টিফিকেট না দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি করবে তোমাদের জন্য, তোমাদের জব লাইফের জন্য, ঠিক আছে। তো তাই এটা যদি রিকোয়েস্ট বলো, রিকোয়েস্ট তো কাউন্সিলের কাছে রিকোয়েস্ট কি যত তাড়াতাড়ি সম্ভব ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট বেরিয়ে যাক এবং ডাব্লিউবিএসসিটি সিক্স সেমিস্টারের রিভিউ রেজাল্ট বেরিয়ে যাক, যাতে কিন্তু তারা
তাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন যেটা রয়েছে সেটাকে কিন্তু যাতে কন্ডাক্ট করতে পারে এবং তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করে স্টুডেন্টদের সে জিলেট কাউন্সিলিং হোক বা তোমাদের জিলেটের রেজিস্ট্রেশন মানে অ্যাজ আ বিটেক স্টুডেন্ট বা টেকনিক্যাল স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া তার আগে হোক বা জব জয়েন করার আগে হোক যেন স্টুডেন্টরা এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের রেজাল্ট পেয়ে যায়। ধন্যবাদ।